মেজর 8 পলিটিক্যাল সায়েন্স এর লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটিতে থাকতে চলেছে সম্পূর্ণ সিলেবাস থেকে একদম গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, একদম লিস্ট তোমরা পেয়ে যাবে। আমি ভিডিওটি শুরুতেই জানিয়ে দিতে চাই, এই ভিডিওটি দেখে এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষা হলে আর অন্য প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না। এই সাজেশন থেকেই তোমরা 100% কমন পাবে। আর এটাকেই বলা হচ্ছে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের ব্রহ্মাস্ত্র সাজেশন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সেই সঙ্গে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে পারবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই যে পিডিএফটা যেখানে প্রশ্নগুলো রাখা আছে, এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথম অধ্যায় থেকে আমরা প্রথমে 6 মার্কের প্রশ্ন দেখে নেব। 6 মার্কের জন্য মোটামুটি 3খানা প্রশ্ন রাখা আছে প্রথম অধ্যায় থেকে। তার মধ্যে প্রথম, আন্তর্জাতিক সংস্থার ধরন ও তাৎপর্য কী? আন্তর্জাতিক সংস্থার ঐতিহ্য বা ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। গ্লোবাল গভর্নেন্স এর ধারণা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই 6 নম্বরের প্রশ্ন। নিচে আসবো 10 নম্বরের জন্য 2টো প্রশ্ন রাখা আছে। আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব ও আধুনিক বিশ্ব রাজনীতিতে এদের ভূমিকা। গ্লোবাল গভর্নেন্স এর স্বরূপ, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নিচে আসবো আমাদের পরবর্তী অধ্যায় বা পরবর্তী ইউনিট, যেখান থেকে অর্থাৎ দ্বিতীয় ইউনিট থেকে 6 মার্কের জন্য জাস্ট আমরা 3খানা প্রশ্ন পড়ব। 3টা প্রশ্ন দেখে নাও। গ্লোবাল গভর্নেন্স এর নন টেস্ট অ্যাক্টরদের ভূমিকা আলোচনা করো। বাণিজ্য, অর্থনীতি, আর্থিক ক্ষেত্রে গ্লোবাল গভর্নেন্স কীভাবে কাজ করে? মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে গ্লোবাল গভর্নেন্স এর ভূমিকা কী? তো যাই হোক, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। 10 মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে 6 নম্বরের জন্য 2টো প্রশ্ন এখানে রয়েছে, 10 নম্বরের 2টো প্রশ্ন এখানে রয়েছে। নিচে আসবো আমাদের চতুর্থ অধ্যায় থেকে 6 মার্কের 3খানা প্রশ্ন, 5খানা প্রশ্ন এবং 10 মার্কের সম্ভবত 4-5খানা প্রশ্ন রয়েছে। দেখো, এগুলো প্রশ্ন পড়তে পারলে তোমাদের একটা যেমন আত্মবিশ্বাস বাড়বে, পরীক্ষা হলে এখান থেকেই যেমন তোমরা কমন পাচ্ছ, এবং পরীক্ষার আগে তোমরা এগুলো পড়ে রাখলে পরীক্ষা হলে কোনোরূপ চিন্তাভাবনা তোমাদের করতে হবে না। উত্তরের ক্ষেত্রে বলে রাখি, সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করাই বুদ্ধিমানের কাজ। আমি চাই তোমরা ভালো করে উপস্থাপন করো এবং তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা জানো কিভাবে কি করা উচিত এবং সবাই তোমরা ভালো স্কোর করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। মিলতে হে আগলি ভিডিও মে।